রাষ্ট্রপ্রধান এক মেরুতে আর দেশের কোটি কোটি সাধারণ জনতা সম্পূর্ণ বিপরীত মেরুতে। লাতিন আমেরিকার ভূরাজনীতিতে এমন অভাবনীয় এবং রুদ্ধশ্বাস দৃশ্য আগে কখনো দেখা যায়নি। একদিকে বর্তমান প্রেসিডেন্ট হাবিয়ের মিসেইলের অত্যন্ত কট্টর এবং একপাক্ষিক অবস্থান, আর ঠিক তার বিপরীতে রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে লাখো জনতার উত্তাল গর্জন। বিশ্বজুড়ে একটি ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছিল যে পুরো লাতিন আমেরিকা হয়তো সরকারের নীতি অনুসরণ করছে, কিন্তু সেই সাজানো ধারণার কাচের দেয়াল মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার করে দিয়েছে আর্জেন্টিনার সাধারণ মানুষ। রাজপথে নেমে এসেছে হাজারো তরুণ, কাঁপছে পুরো আর্জেন্টিনা। সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে কেন হঠাৎ করেই ফেসে উঠল সাধারণ জনতা? দর্শক, সরাসরি এই উত্তাল খবরের মূল কেন্দ্রবিন্দুতে প্রবেশ করা যাক। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই আন্তর্জাতিক মঞ্চে যখন একটি বিশেষ পক্ষের অর্থাৎ ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন দিয়ে চলেছেন, তখন সে দেশের সাধারণ মানুষের সাইকোলজি বা মানুষতত্ত্ব সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। Come on, Palestina! No Argentinian that is a real Argentinian supports Israel. Don't believe our president that has been put with money there because we সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে যে অভূতপূর্ব গণজোয়ার দেখা গেছে, তা আধুনিক ভূরাজনীতিতে এক বিশাল পলিটিক্যাল প্যারাডক্স বা রাজনৈতিক বৈপরত্যের জন্ম দিয়েছে। রাজপথের এই ম্যাস মুভমেন্ট বা বিশাল গণজমায়েত কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চেয়েও বামপন্থী ছাত্র সংগঠন এবং যুব সমাজের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। তরুণ প্রজন্মের এই ঢল প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্রের চাপিয়ে দেওয়া যে কোনো সিদ্ধান্ত সাধারণ মানুষ এখন অন্ধভাবে মেনে নিতে রাজি নয়। লক্ষ লক্ষ মানুষের স্লোগান আর প্লেকার্ডে মুখরিত হয়ে ওঠে বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক স্কোয়ারগুলো, যা আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ মুহূর্তের মধ্যেই লাতিন আমেরিকার দিকে ঘুরিয়ে দিয়েছে। দর্শক, আর্জেন্টিনায় এই বিক্ষোভের সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ দিকটি ছিল রাজপথে থাকা কিছু বিশেষ ব্যানার, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের রীতিমতো ভাবিয়ে তুলছে। আন্দোলনকারীদের হাতে থাকার ব্যানারগুলোতে স্প্যানিশ ভাষায় এমন একটি স্লোগান লেখা ছিল যা আর্জেন্টিনার জাতীয়তাবাদের সবচেয়ে স্পর্শকাতর জায়গাতে আঘাত করেছে। ব্যানারটিতে লেখা ছিল, মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে ইংল্যান্ড এবং ইসরায়েল দূর হও। আর এর ঠিক পাশেই অত্যন্ত বড় এবং স্পষ্ট অক্ষরে লেখা ছিল, ফ্রি প্যালেস্তিন। এই একটিমাত্র স্লোগান মূলত একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। লাতিন আমেরিকার ইতিহাসে অর্থাৎ আর্জেন্টিনার ইতিহাসে মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দীর্ঘদিনের এক গভীর আবেগ এবং সার্বভৌমত্বের সংগ্রাম রয়েছে। বিক্ষোভকারীরা অত্যন্ত সুকৌশলে নিজেদের সেই সার্বভৌমত্বের দাবির সাথে মধ্যপ্রাচ্যের এই মুক্তির সংগ্রামকে এক সুতোয় গেঁথে দিয়েছে। এই মেলবন্ধন প্রমাণ করে যে আর্জেন্টিনার সাধারণ মানুষের কাছে এটি কেবল দূরদেশের কোনো ইস্যু নয়, বরং এটি তাদের নিজের অ্যান্টি কলোনিয়াল বা সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার এক অভিন্ন অংশ। because we don't support Israel as this conquer that has been going on a massacre in Palestine. Go Palestine! Yeah, siempre vamos Argentina, siempre viva Palestina. Sí. Viva Palestina! Muchas gracias. Come on guys, you are going to conquer. রাজপথের এই উত্তাপ কেবল বুয়েন্স আয়ার্সের রাস্তায় সীমাবদ্ধ থাকেনি, বরং ডিজিটাল রিপল ইফেক্টের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বের সাইবার স্পেসে। বিক্ষোভের তীব্রতার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার এক তরুণীর একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত সাহসের সাথে ওই তরুণী সরাসরি প্রেসিডেন্ট হাবিয়ের মিলেইয়ের একপাক্ষিক পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। ভিডিওতে ওই তরুণীকে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে শোনা যায় যে তারা কোনোভাবেই চলমান এই আগ্রাসনকে সমর্থন করেন না এবং প্রেসিডেন্টের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনোভাবেই সাধারণ আর্জেন্টাইনদের প্রকৃত কণ্ঠস্বর নয়। একটিমাত্র ভিডিও কিভাবে পুরো একটি রাষ্ট্রের সাধারণ জনতার চাপা ক্ষোভকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে, এটি তার এক নিখুঁত উদাহরণ। এই তরুণীর সাহসী মন্তব্য মুহূর্তের মধ্যেই লাখো লাখো মানুষের টাইমলাইনে শেয়ার হতে থাকে এবং প্রমাণ করে যে ডিজিটাল যুগে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা কোনো রাষ্ট্রযন্ত্রের পক্ষেই সম্ভব নয়। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আর্জেন্টিনায় এই গণজোয়ার হয়তো হুট করেই সৃষ্টি হয়েছে,
কিন্তু ইতিহাসের টাইমলাইন বিশ্লেষণ করলে দেখা যায় লাতিন আমেরিকার এই দেশটির সাধারণ মানুষ এবং মানবাধিকার কর্মীরা এর আগেও একাধিকবার এই আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে সোচ্চার হয়েছেন। বিশেষ করে 2021 সালে যখন শেখ জাররা এলাকা থেকে সাধারণ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন আর্জেন্টিনার জনগণ তীব্র প্রতিবাদ জানিয়েছিল। অর্থাৎ এটি কোনো তাৎক্ষণিক আবেগ নয়, বরং এটি লাতিন আমেরিকার সিভিল সোসাইটির এক দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক স্ট্যান্ড বা অবস্থান। সরকার পরিবর্তন হলেও এবং রাষ্ট্রপ্রধানের পলিসি শিফট বা নীতির পরিবর্তন হলেও সাধারণ জনতার কোর ভ্যালুজ বা মৌলিক আদর্শের জায়গাটি যে এতটুকুও বদলায়নি, সেই ধারাবাহিক বিক্ষোভ তারই এক জ্বলন্ত প্রমাণ। দর্শক, আর্জেন্টিনার কথা বলা হবে আর সেখানে ফুটবলের প্রসঙ্গ আসবে না, তা কি হয়? এই দেশের মানুষের কাছে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি তাদের ধর্ম, আবেগ, প্রতিবাদের সবচেয়ে বড় ভাষা। মধ্যপ্রাচ্যের এই ইস্যুর প্রতি আর্জেন্টিনার মানুষের আবেগ মিশে আছে তাদের জনপ্রিয় ফুটবল সংস্কৃতির একেবারে শেকড়ে। ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা 2012 সালে অত্যন্ত দম্ভের সাথে নিজেকে মনে প্রাণে একজন ফিলিস্তিনি হিসেবে ঘোষণা করেছিলেন। তার সেই ঐতিহাসিক আদর্শ কেবল তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা গভীরভাবে গ্রথিত হয়েছে পরবর্তী প্রজন্মের মাঝেও। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় 2018 সালের রাশিয়া বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। সেবার বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জেরুজালেমে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনা দলের, কিন্তু লিওনেল মেসি সহ দলের অন্যান্য খেলোয়াড়দের তীব্র আপত্তি এবং সাধারণ মানুষের প্রচণ্ড চাপের মুখে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন সেই হাই ভোল্টেজ ম্যাচটি সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়। ফুটবলারদের সেই ঐতিহাসিক বয়কটের সিদ্ধান্তই প্রমাণ করেছিল যে আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি এবং সাধারণ জনতা, খেলাধুলার বিশাল মঞ্চ থেকে শুরু করে বুয়েন্স আয়ার্সের রাজপথের এই উত্তাল আন্দোলন, সবখানেই আর্জেন্টিনার মানুষ বরাবর প্রমাণ করেছে কোনো আগ্রাসনের কাছে তারা মাথা নত করতে রাজি নয়। সরকারের বর্তমান অবস্থান যাই হোক না কেন, পলিসি মেকাররা যতই একপাক্ষিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুক না কেন, সাধারণ জনতার হৃদয়ে থাকা সমর্থনকে কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। হাবিয়ার মিলেইয়ের এই কট্টর নীতির বিপরীতে রাজপথের এই বিশাল কাউন্টার ন্যারেটিভ বিশ্ব রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। রাষ্ট্রযন্ত্রের সাথে সাধারণ মানুষের এই আদর্শিক দ্বন্দ্ব আগামী দিনে আর্জেন্টিনার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতিতে ঠিক কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়। সেবারের ওই ম্যাচ বাতিলের পর বিশ্বজুড়ে এক বিশাল রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছিল। ফুটবল যে কেবল একটি মাঠের বিনোদন নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির কত বড় হাতিয়ার হতে পারে তা এই একটিমাত্র ঘটনার পরেই পরিষ্কার হয়ে যায়। ইসরায়েল সরকার সেই প্রীতি ম্যাচটি আয়োজনের জন্য তখন লাখ লাখ ডলার খরচ করেছিল এবং এটিকে তাদের একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরেছিল। দর্শক, ঘটনার পেছনের মূল বিতর্কটি একটু সহজ করে বুঝিয়ে বলা যাক। ইসরায়েল এই ম্যাচটির ভেন্যু নির্ধারণ করেছিল জেরুজালেম শহরে। আন্তর্জাতিকভাবে জেরুজালেম একটি অত্যন্ত স্পর্শকাতর এবং বিতর্কিত শহর, যার পূর্ব অংশকে ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে। ঠিক এমন একটি দখলকৃত এবং বিতর্কিত জায়গায় লিওনেল মেসির মতো বিশ্ব তারকাকে খেলিয়ে ইসরায়েল মূলত নিজেদের আগ্রাসন এবং দখলদারিত্বকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেবার একটি সুকৌশলী চেষ্টা করেছিল। দর্শক, রাষ্ট্রপ্রধানের নীতির বাইরে গিয়ে সাধারণ জনতার এই অভাবনীয় গণজোয়ারকে আপনি কিভাবে দেখছেন? ফুটবলের দেশ আর্জেন্টিনার মানুষের এই প্রতিবাদী অবস্থান কি বিশ্বমঞ্চে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই